wait. Tag number. कोई धन है क्या तेरी धूल से बढ़ के, तेरी धूल से रोशन, तेरी हाथ पे जिंदा, तू बाग है मेरा, मैं तेरा परिंदा, है अलसी दीवाने की जान बोल सुहानी। Tag number 71. मेरी शान Tag number 4. Tag number. Tag number. যোগা মডেলিং এই দুটো জিনিস আছে সম্পূর্ণ আলাদা একটা ট্রেনিং। আর মাউথ অর্গান হচ্ছে সাংস্কৃতিক জগৎকে তুলে ধরা, তাই তো, গানের মধ্য দিয়ে, গানের সুরের মধ্য দিয়ে মানুষের সামনে তুলে ধরা। তো এই মাউথ অর্গানটা শেখার উদ্দেশ্য কি? মাউথ অর্গানটা কেন এই মাউথ অর্গানের উপর এতটা নির্ভরশীল হতে? অ্যাকচুয়ালি আমার ছোটোবেলা থেকেই মানে কেউ যখন কোনো ভালো কিছু করে তাকে কপি করার ইচ্ছে খুব প্রচুর পরিমাণে আছে। তো তার ভালো জিনিসটাকেই আমি খুব নিই, পজিটিভ জিনিসটাকে, যে এমনকি আমার নতুনত্ব শেখার খুব ইচ্ছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রেও সেই আমি একই কথা বলবো, সেই স্কেটিং ক্লাসে দীপঙ্কর দেশ স্যারের কথাই বলবো। কারণ কি, আমি স্যারকে প্রথম দেখেছিলাম স্কেটিং করতে করতে মাউথ অর্গান বাজাচ্ছিল। আর আমি স্যারকে খুব প্রচুর পরিমাণে রেসপেক্টও করি, সেরকম কপিও করি। তো তখন আমার মনে ইচ্ছে হলো যে আমি তো স্কেটিংটা শিখেই গেছি, তাহলে যদি আমি একটু মাউথ অর্গানটা যদি শিখতে পারি, তো দেখি না যে আমিও যদি ওই রকম করে করতে পারি কি না একটুখানি। হ্যাঁ, তো তখন থেকে আমার মাউথ অর্গানের শখটা এসেছিল। হয়তো স্যারের মতো কোনো মতেই পারি না, তাও টুকটাক একটু শিখেছি। দু লাইন কি করে মেসো সাহেব বলুন। মেয়ের এইরকম আগ্রহ আর পথ চলা, আর সেখানে আপনাদের সহযোগিতা, কি বলতে চাইছেন বা কি বলবেন? বলেছি যাতে ওর এটা উন্নতি আরও হয়, সেই জন্যে আমরা চাইছি আরও সে ইয়ে করুক। হ্যাঁ, দেখলাম তো যা যা করছে, ওতে আমাদের আরও চাইছে সে ইয়ে করুক, ভালো দিকটা আমি সবসময় চাই ভালোটাই করুক। মেয়েকে এগিয়ে যাওয়ার জন্য যেটুকু করণীয় আপনি করবেন, আর মেয়ে যে সম্মান ছিনিয়ে আনছেন, কি বলবেন মেয়েকে? এটা তো ওর আনছে, সে তো আমাদের এই সম্মানের উপরে ইয়ে করছে সেটা। হ্যাঁ, সে চায় যাতে আরও সে ভালো করুক, আরও আমাদের উপর সম্মানটা ইয়ে করুক, সম্মান রাখুক আমাদের, আর কি আপনাদের বংশের মেয়ে আরও এগিয়ে যাক, আরও একটু এগিয়ে যাক সামনে।
আগামী দিনে মেয়েকে নিয়ে কি চিন্তা ভাবনা আছে? এখন ওইটা ওর উপর ডিপেন্ড করে, বুঝলেন না? আমি তো অগ্রিম কিছু বলতে পারি না, সেটা ওর উপর ডিপেন্ড করে, যেটা করবে সেটা পরে ভাবনা চিন্তা করব, যদি হয় সেভাবে তাকে ইয়ে করবো, না হলে সেটা ওর। রতন সিংহ। বোনের এই যে এগিয়ে চলা কিভাবে সম্ভব আর কিভাবে সহযোগিতা করছে? সত্যি কথা বলতে আমরা কোনো সময় আশা করিনি একটা মেয়ে কিভাবে এতটা এগিয়ে যাবে, আমরা এটা বিশ্বাস করতে পারিনি সহজে। ঠিক আছে, ও যে এক একটা পজিশনে দাঁড়িয়ে যেইভাবে ডেভেলপ করছে, আমরা খুব গর্বিত। এখনকার দিনে মেয়েরা সংসার ধর্ম করে তারপরে এইভাবে দাঁড়াচ্ছে, এটা আমরা আশা করতে পারিনি। আগামী দিনে বোনকে কিভাবে? অবশ্যই আমরা, আমার পুরো ফ্যামিলি সবাই মিলে আমরা ওকে সব রকমভাবে আমরা হেল্পের জন্য আমরা প্রস্তুত। আর বোনের এগিয়ে যাওয়ার পেছনে বিভিন্ন শিক্ষক মহাশয়রা রয়েছেন, তাদেরকে কি বার্তা দেবেন? অবশ্যই তাদের সেই সব টিচাররা যাদের যাদের ওর পিছনে এগিয়ে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ, এমনকি শুভেচ্ছা আমি অবশ্যই জানাচ্ছি দাদা হিসাবে। এমনকি আরও তারা এগিয়ে যাক। আর সকল যোগার সাথে মডেলিংটা সম্পূর্ণ আলাদা, তাই তো? এবং মডেলিং করতে গেলে কখনোই বাড়িতে বসে কোনো কিছু হয় না, সেখানে বিভিন্ন রকম কোম্পানির উপর নির্ভর করতে হয়। কারণ কোম্পানিরা যেভাবে মডেলিং চায় বা যেভাবে তাদের চাহিদা সেইভাবে মডেলদের ব্যবহার করে এবং মডেলকে সেইভাবে তারা সাজিয়ে তোলে। তো সেই জায়গাটা কিভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া, আর ভবিষ্যতে কোনো কিছু করার সংকল্প আছে কিনা? মডেলিং জগতে আমি সবার প্রথম আমি এগাই বাসির খান স্যারের হাত ধরে। তো আমি মডেলিংটা সবার সাথে করি না, কিন্তু কয়েকজনের হাত ধরে আমি মডেলিংটা এগিয়েছি। এমনকি আগামী এখনও পর্যন্ত আমি তাদের সাথেই করছি, আগামী দিনেও আমি তাদের সাথেই করব। তো বাসির খান স্যার, নীল বিশ্বাস, ঈশান, হ্যাঁ ঈশান আমার ভাইয়ের মতনই হয়, তো আর শর্মিষ্ঠা ব্যানার্জি ম্যাডাম, এই কয়জনের হাত ধরেই আমি মডেলিংয়ের জগৎটা এগিয়েছি। এমনকি সেখান থেকে আমি মুর্শিদাবাদও গেছি, আমি বহরমপুরেও গেছিলাম, গোয়াতেও গেছিলাম, হ্যাঁ, আর কলকাতাতে তো ফ্যাশনোভা করেছিলাম আমি, হ্যাঁ। তো কোথা থেকে সম্মান ছিনিয়ে এনেছেন এই মডেলিংয়ের উপর? মডেলিংয়ের উপর আমি ছিনিয়ে এনেছিলাম দিল্লি, গোয়া, গোয়াতে গিয়ে, আচ্ছা এছাড়া কলকাতা, মুর্শিদাবাদ, মালদা, হ্যাঁ। তো এখানে এসে আমি সোনার মুকুট পাওয়া আর হচ্ছে রূপোর মুকুট পাওয়া একটা বড় পাওনা, কারণ এটার কম্পিটিশন খুব কঠিন হয়। সেখানে সবাইকে ফ্যাশন শো হোক আর মডেলিং শো হোক, সেইখানে সবাইকে হারিয়েই তবেই সেই সোনার মুকুট বা রূপোর মুকুট যেটাই সম্মানিত করুক সেটা পেতে হয়। তো এই বাড়ির কাজ সেরে তোমাকে হচ্ছে আরিয়ান সিংহ। আমার নাম হচ্ছে আরিয়ান সিংহ। আমি মায়ের সাথে যোগা কম্পিটিশন দিয়েছি, ট্রফিটা পেয়েছি। কোথায়, কোথা থেকে পেয়েছো? দীঘার কম্পিটিশন। এটাই প্রথম? হ্যাঁ। কতদিন ধরে শিখছো মায়ের সাথে? মায়ের সাথে একবার শিখেছো? একবার শিখে ট্রফি পেয়ে গেছো? হ্যাঁ। বিরাট ব্যাপার। তাহলে আরেকবার শিখলে আরেকটা কিন্তু আরেকবার লেখা আছে, হ্যাঁ, দীঘা কাপ। হ্যাঁ, একবার শিখে একটা ট্রফি পেয়েছো, আরেকবার শিখতে হবে, তাহলে দুটো ট্রফি পাবে, তাই তো? হ্যাঁ। তাহলে যতবার শিখবে ততবার ট্রফি আনতে হবে, তাই তো? হ্যাঁ।